ডিপিএস এর ব্যাপারটা তো হইলো। এখন আপনার কি আমি আমাদের কোম্পানি থেকে একটা ক্রেডিট কার্ড এটা আবার কি? ক্রেডিট কার্ড চিনলেন না? ক্রেডিট কার্ড হচ্ছে 4 ইঞ্চি একটা কার্ড, যেটা দেখতে তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না এটাই তো স্বাভাবিক। আপনার সাথে এর আগে আমার কখনো পরিচয় হয় নাই। হয়েছে কি, আমি হচ্ছে OMG ব্যাংক লিমিটেড থেকে আসছি। ওই যে এই বাসার দিশা ম্যাডাম আছে না, উনি আমাদের ব্যাংকে 15,000 টাকা মাসিক ডিপিএস করেছে, ওটার কিছু সই করার জন্য আর কি ওনার কাছে আসছি। জি, আপনি কে? আমি ওর শাশুড়ি হই। আপনি তার শাশুড়ি? ও মাই গড, আপনি তো তার থেকেও বেশি স্মার্ট, বেশি গর্জিয়াস। আপনি নিশ্চয়ই স্কুলের শিক্ষিকা, তাই না? না বাবা, আমি হাউস ওয়াইফ। ও, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার জন্য আমাদের কোম্পানিতে সুনির্দিষ্ট সার্ভিস আছে। এই ধরেন, আপনি যদি আমাদের কোম্পানিতে প্রতি মাসে 50,000 টাকা করে রাখেন, কয়েক বছর পরে আপনাকে 1 কোটি টাকার ওপরে সাথে লভ্যাংশ সহকারে ওটা রিটার্ন করা হবে। আমি বাবা ডিপিএস করব না। 50,000 টাকা বেশি হয়ে যেতেছে, তাই না? আচ্ছা, এক কাজ করেন আন্টি, আপনি 30,000 টাকা মাসিকে করেন। আমি কোত্থেকে ডিপিএস করব বাবা? আমার অভাব অনটনের সংসার। ডিপিএস আমি করব না। কষ্ট হয়ে যায়, তাই না? কষ্ট তো হবেই। আরে বাবারে, আপনি এখন 3 বেলা খান, প্রয়োজনে 1 বেলা খাওয়া বাদ দিয়ে দেন, 2 বেলা খাওয়া বাদ দিয়ে দেন। বয়স তো কতই হয়ে গেছে, বেশি যত কম খাবেন তত বেশি বাঁচবেন। খাওয়া দাওয়া বাদে পান খান, তাই না? এই যে একটা এক্সট্রা অপচয়, কেন এই এক্সট্রা অপচয়টা করেন? প্রতি মাসে আপনি যে পান খান, এই পান খাওয়ার টাকাটা দিয়েও তো আপনি আমাদের কোম্পানিতে ডিপিএস করতে পারেন। পান আজকের থেকে বাদ দিয়ে দেন, আপনি পান খাওয়ার টাকাটা দিয়ে অন্তত ডিপিএস করেন আমাদের কোম্পানিতে। আমি লিখতেছি আপনার নাম টানটি। তোমারে বলতেছি ডিপিএস আমি করব না। আল্লাহ রে, 200 টাকার করেন, 200 টাকা সাপ্তাহিক সঞ্চয়, এটা তো আপনার একটা কাজে দিবে, এটা তো আপনি পারবেন। আপনি দয়া করে, আপনার আল্লাহর কিরা লাগে, এইটা আপনি বললেন না যে আপনি এইটা পারবেন না। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তোমারে যে বললাম আমি ডিপিএস করব না। শোনেন, এই নাসিরউদ্দিনের কথা তো আপনি বুঝলেন না, অনেক বোঝানোর চেষ্টা করলাম, আপনি বুঝলেন না। মাত্র 200 টাকার ডিপিএসটা পর্যন্ত আপনি করলেন না। একদিন আমার কথা আপনার মনে পড়বে এবং চরম ভাবে পস্তাবেন আপনি, চরম ভাবে। আম্মা, আপনাকে সাথে একটু ডাকে। ম্যাডাম, কি বলে? আরে বাদ দেন তো ওনার কথা, বয়স্ক মানুষ। ওনার আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, উনি কিন্তু বুঝে নাই। যাক, ওই ডিপিএস এর ব্যাপারটা তো হইলো। এখন আপনার কি আমি আমাদের কোম্পানি থেকে একটা ক্রেডিট কার্ড এটা আবার কি? ক্রেডিট কার্ড চিনলেন না? ক্রেডিট কার্ড হচ্ছে 4 ইঞ্চি একটা কার্ড, যেটা দেখতে ওই যে এটিএম বুথ আছে না, টাকা পাঞ্চ করে ওই কার্ডের মতো দেখতে আর কি। এই কার্ড দিয়ে কি হয়? ম্যাডাম, এটাতে অনেক কিছু হবে। এটার কার্যকারিতা এবং উপকারিতার যে বিস্তৃত, এটা আপনি জানলে তো জ্ঞানও হারাই ফেলতে পারেন। এটাতে আপনি অনলাইনে শপিং করতে পারবেন, আপনার মেকআপ কিনতে পারবেন, গানের দূর করতে পারবেন। সবসময় তো টাকা পয়সা হাতে থাকে না, সবসময় তো এর কাছে টাকা চাওয়া যায় না। আপনাকে আমাদের ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এই টাকাটা দিয়ে আপনার যখন যা ইচ্ছা আপনি এটা নিতে পারবেন। 1 লক্ষ টাকা? জি। এই টাকা তার ফেরত দিতে হবে না? এটা কি আপনার বাবার সম্পত্তি নাকি আমার বাবার সম্পত্তি? কারণ না, তাই না? এটা তো আপনাকে অবশ্যই দিতে হবে, কিন্তু কিঞ্চিত লভ্যাংশ দিয়ে ফেরত দিতে হবে। আমি আপনাকে একটা দিয়ে দিই, তাই না? না 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 না, থাক, এটা তাহলে এখন থাক, পরে আপনাকে জানাবো। ম্যাডাম, এই নাসিরউদ্দিনের কথা তো শুনলেন না? পস্তাবেন, বহুত পরিমাণে পস্তাবেন। তখন আমার কথা আপনার হাড়ে হাড়ে মনে পড়বে। দেন ডিপিএস এর টাকা দেন, ডিপিএস 15,000 টাকা দেন। ওকে, আপনি এখানে একটা সই করেন। আমি আপনাকে বুঝাই বলতেছি ম্যাডাম, আপনার কাজ শেষ, আপনি যান। স্যার, প্লিজ। স্যার বসেন। আসসালামু আলাইকুম, আমি OMG ব্যাংক লিমিটেড থেকে মিস্টার নাসিরউদ্দিন, ওই তিশা ম্যাডামের কাছে আসছিলাম ওনার সাথে ডিপিএস এর ব্যাপারে কথা বলতে। জি, আপনি কে? আমি তিশার শ্বশুর। শ্বশুর? আসসালামু আলাইকুম। আপনি তো অনেক স্মার্ট দেখতে। আপনার মতো সুদর্শন ব্যক্তিদের জন্য আমাদের ব্যাংক থেকে
প্রতি মাসে 1,00,000 টাকা বাবদ একটি ডিপিএস এর ব্যবস্থা করা হয়েছে, যেটা কয়েক বছর পরে কয়েক কোটি টাকা। এখন আপনি এই টাকা দিয়ে কি করবেন, এই প্রশ্নটা আপনি আসতে পারেন। আউলে হয়ে গেছে তাই তো? এই টাকা দিয়ে আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আরো কত কি করবেন। আর যদি জুয়া খেলার অভ্যাস থাকে, জুয়াও খেলতে পারবেন। ভাই, এই যে আমি এই ওষুধ আনলাম তাও বাকিতে, আমার কাছে তো টাকা পয়সা নেই। ও, 1,00,000 টাকা একটু বেশি হয়ে যায় তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি 50,000 টাকা করেন, আমি 50,000 টাকা একটা ফর্ম করতেছি। বুঝেন ভাই, আমি তো বললাম আমার কাছে কোনো টাকা নাই, টাকা থাকলে কি ওষুধ বাকিতে আনে? আচ্ছা, আপনার কথাও থাক, আমার কথাও থাক। 1,030 টাকা, 1,030 ওইটা তো আছে। না, আমার কাছে কোনো টাকা নেই, আমি এই 500 টাকার ডিপিএস করতে পারি। আরে মুরব্বী, এই নাসির উদ্দিনের কথা আপনার মনে পড়বে। চিন্তায় চিন্তায় তো এই চুলগুলা গেছে, এরপরে ভবিষ্যতে কোনো চুলই থাকবে না। তখন আপনি কই পাবেন টাকা? বৃদ্ধাশ্রমে যখন যাইবেন না, তখন আমার মনে পড়বে যে ওই নাসির উদ্দিনের কথা শুনে যদি একটা ডিপিএস করতাম, তাহলে আজকে আমার এই দিনটা ভোগ করতে হতো না। আমি আসি, আসসালামু আলাইকুম।